প্রদত্ত সমীকরণ ax² প্লাস bx প্লাস b এটা সমান কত 0 যখন a ইজ নট ইকুয়াল 0। আমাদের প্রশ্নে বলছে ax² প্লাস bx প্লাস b সমান 0 যখন a এর ভ্যালু 0 নয়, কারণ a এর ভ্যালু 0 হলে এই সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। সো এই জন্য আমাদের এটা লিখে নিতে হবে। তাহলে এত এর মূলদ্বয়ের অনুপাত m:3n হলে প্রমাণ করো যে √m/n প্লাস 3√n/m প্লাস √3/a ইজ ইকুয়াল টু কত 0। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2023 এসেছিল উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে, বহুপদী ও বহুপদী সমীকরণ এই অধ্যায় থেকে। তো আমরা দেখি প্রশ্নটি আমরা সমাধান করি। এই প্রশ্নটি আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বইতে একটু অন্যভাবে দেওয়া আছে। অন্যভাবে বলতে ওইখানে এরকমভাবে দেওয়া আছে যে ax² প্লাস bx প্লাস b সমান 0 যখন a ইজ নট ইকুয়াল 0 এর মূলদ্বয়ের অনুপাত m:n হলে প্রমাণ করো যে √m/n প্লাস √n/n প্লাস √b/a ইজ ইকুয়াল টু 0 এরভাবে দেওয়া আছে। তো এটাকে একটু মডারেট করে বা এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে অথবা এটাকে একটু আপডেট করে একটু চেঞ্জ করে, তবে নিয়ম তো একই, এই অঙ্কটি এখানে উপস্থাপন করা হয়েছে এবং এই অঙ্কটি ঢাকা বোর্ড 2023-এ এসেছিল। ওকে, আমরা সমাধান করি। প্রদত্ত সমীকরণ আমাদের ax² প্লাস bx প্লাস b সমান 0 যখন a ইজ নট ইকুয়াল 0। তো ধরি মূলদ্বয় m আলফা এবং 3n আলফা। তাহলে মূলদ্বয়ের যোগফল m আলফা প্লাস 3n আলফা সমান মাইনাস b/a, অর্থাৎ মাইনাস ইন্টু x এর সহগ বাই x² সহগ, বা আমরা আলফা কমন যদি নেই m প্লাস 3n এটা সমান কত মাইনাস b/a, বা m প্লাস 3n সমান মাইনাস b/a আলফা। আচ্ছা, এটা আমাদের হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং m আলফা ইন্টু 3n আলফা সমান b/a ধ্রুবক পদ বাই x² সমান, বা 3mn আলফা স্কোয়ার সমান b/a, বা mn সমান b/3a আলফা স্কোয়ার। এটা হলো কত আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, ওকে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো। আমাদের এইটি নিয়ে কাজ করবো। এটি নিয়ে কাজ করে আমাদের এখানে 0 প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমাদের আমাদের দরকার 1 নম্বর এবং 2 নম্বর। এটাকে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড করব। তাহলে এখানে √m/√n প্লাস এখানে 3 × √n/√m প্লাস এখানে এটা এরকমই থাক √3b বাই কত এখানে a। এখানে যদি আমরা এটা লসাগু নেই √mn হয়, √mn হলে তাহলে এখানে কী হবে, এখানে √mn, তার মানে এখানে √n কেটে গেলে তাহলে √m থাকে, √m এর সাথে √m গুণ করলে তখন কী হয় m প্লাস এখানে কত হয় √n গুণ করলে n হয়, তাহলে তখন কি 3n প্লাস কত এখানে কত 3b বাই কত a। ওকে, এবার আমরা মান বসিয়ে দেবো। এখানে m প্লাস 3n মান হচ্ছে মাইনাস b/a আলফা। আচ্ছা, এই মানটা আমরা যদি এখানে বসাতে চাই মাইনাস b/a আলফা, তার মানে হলো মাইনাস b/a আলফা ডিভাইডেড বাই √mn। তাহলে mn এর মান হচ্ছে b বাই কত 3a আলফা স্কয়ার √b/3a আলফা স্কয়ার প্লাস কত ওইটা কত এখানে 3b/a। মানে এটা আমাদের এখন করে মুছে দেব। এখন এখানে আমাদের ক্যালকুলেশন করলেই মোটামুটি
মোটামুটি আমাদের একটা ফলাফল চলে আসবে। দেখি রুট ওভার বি বাই এ আলফা ডিভাইডেড রুট ওভার বি বাই রুট ওভার 3a আলফা স্কোয়ার প্লাস রুট ওভার 3b বাই এ। ওকে, এবার আমরা করে যাব। তাহলে এখানে হলো এটাকে আমরা উল্টায় যদি দেয় তাহলে কি হবে, মাইনাসটা দিলাম বি বাই এ আলফা চলে গেল রুট ওভার 3a আলফা স্কোয়ার বাই কত এখানে রুট ওভার বি প্লাস রুট ওভার 3b বাই এ মাইনাস এখানে আমরা রুট ওভার বিকে লিখতে পারি রুট ওভার বি ইন্টু রুট ওভার বি, একে লিখতে পারি রুট ওভার এ ইন্টু আলফাকে লিখতে পারি আলফা আলফায় থাকে এখানে, ওখান থেকে আমাদের আলফাকে থাকবে গুণ এখানে রুট ওভার 3, এখানে হচ্ছে রুট ওভার এ আর এখানে কত আলফা ডিভাইড বাই কত হবে এখানে রুট ওভার বি আর প্লাস এখানে রুট ওভার 3b বাই কত এ। তাহলে এখানে বি বি কেটে গেল, রুট ওভার কেটে গেল, তাহলে কি থাকলো এখানে আলফা আলফা কেটে গেল, রুট ওভার 3 ইন্টু রুট ওভার বি নিচে কত এখানে কত এখানে কি আছে এখানে এ আর সেখানে এখানে রুট ওভার এ বেরিয়ে আসবে। তাহলে আমরা এখানে এ কে আমরা দুইবার লিখতে পারি, স্যার এখানে একটু কারেকশন করে নিই, মাইনাস এখানে রুট ওভার এ দুটো হবে কারণ এখানে শুধু এ আছে আর এখানে হলো রুট ওভারের ভিতরে এখানে রুট ওভার এ আর এখানে রুট ওভার এখানে এ আছে এখানে রুট ওভার এ ইন্টু রুট ওভার এ, রুট ওভার এ ইন্টু রুট ওভার এ মানে হলো কি এ হবে শুধু। তার মানে এখানে একটা এ রুট ওভার এ কেটে গেল, এখানে এটি এবং এটি কেটে গেল, রুট ওভার এ কেটে গেল, তাহলে রুট ওভার এ তার নিচে কত রুট ওভার এ প্লাস এখানে কত রুট ওভার 3b বাই কত এ। আচ্ছা, এবার এটাকে আমরা লিখতে পারি যে একেবারে ভিতরে রুট ওভার 3 আমাদের সামনে মাইনাস আছে কিন্তু এখানে মাইনাস রুট এখানে কি হবে মাইনাস রুট ওভার 3b বাই কত এ প্লাস এখানেও কিন্তু রুট ওভার 3b বাই এ। আচ্ছা, এখানে দুইটা একই জিনিস প্লাস মাইনাস, তার মানে এভাবে আমরা আমাদের এই প্রবলেমটি খুব সহজেই সমাধান করতে পারি। তোমাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।